চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। আমরা জীবনভর যাদেরকে ভোট দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি, ওরা মানুষরূপী জানোয়ার, ওরা মানুষরূপী ডাকাত, ওরা মানুষরূপী খুনি, ওরা মানুষরূপী ধর্ষক। ওরা 100 ধর্ষণ করা বা সেঞ্চুরি পালন করেছে। ওরা আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে। ওরা কয়েকদিন আগে তাফাজ্জুলকে নির্মমভাবে বিনা দোষে হত্যা করেছে। ওরা আমাদের বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু কি তাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা সে গর্ব ভরে বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার? আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে। ওরা বেগম পাড়ায় ঘর করেছে, ওরা আমেরিকার টাকা পাচার করেছে, ওরা আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বুকের উপরে লাথি মেরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। এর কারণটা কোথায়? এই কারণটা বুঝতে হবে। যারা আল্লাহকে ভয় করে না, কিয়ামতের ময়দানকে ভয় করে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জিন্দেগিকে ভয় করে না, এরকম নেতা 1000 বার পরিবর্তন করবেন, চুরি পরিবর্তন হবে না, ডাকাতি পরিবর্তন হবে না, ধর্ষণ পরিবর্তন হবে না। ইসলাম মানেটা কি? ইসলাম কি জিনিস? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার ইসলামই প্রতিষ্ঠিত করতে পারে, অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে না। যদি পারতই তাহলে 71-এর পরে 75-এ ঘটনা এরকম ঘটলো কেন? এই আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ জীবন দিয়েছিল, কিন্তু 75-এ আবার আওয়ামী লীগের সব গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হবে কেন? বাকশাল কেন করা হবে? একদিন চিন্তা করছো? ভেবেছিলাম 75 পরে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু আজও শান্তি পায় নাই, আজও মুক্তি। ভেবেছিলাম সোনার বাংলায় মানুষকে মুক্তি দিবে, এবার ভেবেছিলাম নতুন বাংলায় মানুষকে মুক্তি দিবে, এবার ভেবেছিলাম সবুজ বাংলায় মানুষকে মুক্তি দিবে, এবার ভেবেছিলাম ডিজিটাল বাংলায় মানুষকে মুক্তি দিবে, এরপর ভেবেছিলাম স্মার্ট বাংলায় মানুষকে মুক্তি দিবে, কিন্তু আজ পর্যন্ত মানুষ মুক্তি পায় নাই, শান্তি পায় নাই। আমার গরিব বাবারা, আমার গরিব বন্ধুরা, আমার ছাত্র বাবারা, তোমরা মুসলমান, তোমরা ইসলাম সম্পর্কে জানবা না কেন? শুধু একটা উদাহরণ দেই। আজকে 53 বছর পর্যন্ত যারা শাসক ছিল, তারা নিজেদের সেফটির জন্য, সরকারের সেফটির জন্য, নিজের দলের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আইন করেছে, জনগণের নিরাপত্তার জন্য আইন করে নাই, জনগণের মুক্তির জন্য আইন করে নাই। বলেন তো এনএসআই কাদেরকে সেফটি দেয়? জোরে বলেন। ডিজিএফআই কাকে সংরক্ষণ করে? সরকারকে। ডিবি কার স্বার্থ রক্ষা করে? সরকারে। র্যাব কার দমনের পিছনে লাগছে? যারা সরকারি দল করে না তাদের দমনের পিছনে র্যাব লেগে গেছে। পুলিশ কাদের বুকে গুলি চালায়? জনগণের, সরকার রক্ষা করার জন্য। আজকে বিজিবিকে সরকার রক্ষা করার জন্য নিয়ে আসছে, অথচ বিজিবি ছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। গোটা প্রশাসন, গোটা আইন সরকারকে রক্ষা করার জন্য হয়, কিন্তু আমার সাধারণ জনগণকে রক্ষা করার জন্য, মুক্তি দেওয়ার জন্য কোনো আইন প্রণয়ন করা হয় না। এর কারণটা কোথায়? সরকার দিয়ে আমি কি করব? সরকার আমার দরকারটা কি? আমার তো দরকার জনগণ। সরকার তো হয় জনগণকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সরকার তো নিজেদের আইন পাশ করে, কিন্তু না, জনগণের কোনো মুক্তির জন্য তারা আইন পাশ করে না, করতে পারে না। কেন পারে না? উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আপনি দেখুন তো, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি, তিনজনই চোর। এ ও চোর, বি ও চোর, সি ও চোর। তিনজনই কি ভাই? ক্ষমতা আছে এ। কে ক্ষমতায়? কি করবে সে? হটাও এ। আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ রাখবো না এ। বসাও বি। কি করবে? আবার আন্দোলন সংগ্রাম। হটাও বি, বসাও সি। কি করবে? কারণটা কি? হ্যাঁ, শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন। বলেন তো,
ওসি পরিবর্তন হয়, এসপি ট্রান্সফার হয়, ডিসি চলে যায়, কিন্তু ঘুষ, দুর্নীতি, অবিচার, অত্যাচার, মিথ্যা মামলা এত ট্রান্সফার হয়, কিন্তু জুলুম, অত্যাচার এবং ঘুষের পরিবর্তন হয় না কেন? নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। আমরা জীবনবার যাদেরকে ভোট দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি, ওরা মানুষরূপী জানোয়ার, ওরা মানুষরূপী ডাকাত, ওরা মানুষরূপী খুনি, ওরা মানুষরূপী ধর্ষক। ওরা 100 ধর্ষণ করা বা সেঞ্চুরি পালন করেছে। ওরা আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে। ওরা কয়েকদিন আগে তাফাজ্জুলকে নির্মমভাবে বিনা দোষে হত্যা করেছে। ওরা আমাদের বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু কি তাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা সে গর্ব ভরে বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার? আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে। ওরা বেগম পাড়ায় ঘর করেছে, ওরা আমেরিকার টাকা পাচার করেছে, ওরা আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বুকের উপরে লাথি মেরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। এর কারণটা কোথায়? এই কারণটা বুঝতে হবে। যারা আল্লাহকে ভয় করে না, কিয়ামতের ময়দানকে ভয় করে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জিন্দেগিকে ভয় করে না, এরকম নেতা 1000 বার পরিবর্তন করবেন, চুরি পরিবর্তন হবে না, ডাকাতি পরিবর্তন হবে না, ধর্ষণ পরিবর্তন হবে না, এই গরিব মানুষের অধিকার কোনোদিন বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা অনেকেই জানেন না, জানার চেষ্টাও করেন না। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। উদাহরণস্বরূপ, আজকে একজন গরিব যাবে ব্যাংকের মধ্যে টাকা আনার জন্য, ভাই আমাকে 5 লক্ষ টাকা দেন ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব বলবে কি মর্গেজ আছে? আরে ভাই আমি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, কিসের মর্গেজ? যদি টাকাই থাকতো আপনার কাছে আসবো কেন? বলে আপনার জন্য ব্যাংকের টাকা নেই। টাকা কার জন্য? ধনীর জন্য। যার 5 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। আগেই 5 লক্ষ টাকার মালিক, একবার ধনী। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, কয়বার ধনী? তার ঋণ মাফ হয়েছে, কয়বার ধনী? তার সুদ মাফ হয়েছে, কয়বার ধনী? 4 বার ধনী হয়েছে। কয়বার ধনী? আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকার মালিক না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর বড় লোকদের যে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অংশীদারিও ওই গরিব ছিল।